নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের অত্যন্ত জনপ্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ কিচেন অ্যান্ড ভিলেজ ফুডসের রান্নাঘরে। আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের রেসিপিটা। আজ আমি আপনাদের করে দেখাবো স্ট্রিট ফুডের আদলে চিকেন কাটলেট। আর এই রেসিপিটা বাড়িতে বানানোর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনারা এই ভিডিওটা কেটে কেটে দেখলে কিন্তু আমি কোন জায়গায় কি উপকরণ দিলাম সেই জায়গাটা আপনারা মিস করবেন। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে সিলে বেটে নেব। আপনারা পারলে এটাকে মিক্সিতেও বাটতে পারেন। এইভাবে ভালো করে পিষে নিতে হবে। আর এখানে আমি কিন্তু একদম বোনলেস চিকেনটা নিয়েছি। চিকেনটা সব আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। সেদ্ধ করা আলু নিয়েছি, আলু দুটোকে ভালো করে ম্যাশ করে নেব। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। ডিমটাকে ভেঙে আমি একটা গোলা তৈরি করে নেব। আমি এখানে 2টো ডিম নিয়েছি। মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ। কোট করার জন্য ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার গোলা হয়ে গেছে আর ডিমটা আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য একটু কালো কালো ভাব লাগছে, কিন্তু খেতে টেস্টটা খুব ভালো হবে। তো এবার আমি জ্বালিয়ে নেব। কড়াটা আমি বসিয়ে দিয়েছি, ততক্ষণে কড়াটা গরম হোক। কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল 3 চামচ মতো। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, সামান্য পরিমাণ জল। দিয়ে দেব ধনেপাতা কুচি, 1 চামচ গরম মশলার গুঁড়ো, মাংসর পেস্ট, এবার দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু, পরিমাণ মতো লবণ। দেখুন মাংসটা আমার শুকনো শুকনো হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো 3 চামচ। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন মশলা, এবার আমি ঢেলে নেব। এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে আর এটাকে আমি এবার হাতে করে ভালো করে মেখে নিয়ে কাটলেটের শেপ নিয়ে নেব। প্রথমে আমি হাতে করে এইভাবে গোল করে নেব। আপনারা চেষ্টা করবেন সব লেচিগুলোই যেন এক সমানে হয়। এই কাটলেটটা বানানোর সময় হাতে যাতে জড়িয়ে না যায় সেজন্য আমি হাতে একটু তেল মেখে নিয়েছি।
300 গ্রাম মাংসটাকে আমি 10টা করে নিয়েছি। এইভাবে শেপ নিয়ে নেব। প্রথমে আমি একটা গোল করে দেখিয়েছি, এবার একটু লম্বা চৌকো করে দেখাবো। দেখুন এটাকে আমি একটু লম্বা শেপ দিয়েছি। দেখুন এটাকে আবার আমি বরফির মতো শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। সব কাটলেটগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে, এবার আমি কোট করে নেব। এবার আমি ডিমের ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে বাঁ হাতে করে এইভাবে ছড়িয়ে দেব। এইভাবে আমি সমস্তগুলোকে কোট করে নেব। বন্ধুরা আমার সবগুলো একবার করে কোট করে নিয়েছি, আর আমি এখানে 3টে পিস রেখেছি, কারণ আমি ডিম খাই না। আর যারা ডিম খেতে পছন্দ করেন না বা খায় না, তারা কিন্তু অ্যারারুট ও ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে, ডিমের যেভাবে ব্যাটারটা তৈরি করেছি ঠিক ময়দা অ্যারারুটের ব্যাটারটাও ঠিক এরকমই হবে, সেটা ওইগুলোকেও আমি কোট করে নেব। এবার আমি দ্বিতীয়বারে কোটটা করে নেব। এভাবেই আমি দ্বিতীয়বারের মতো সবগুলোকে কোট করে নেব। আর একবার ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। এইভাবে ডবল কোট করলে খেতে কিন্তু খুব ভালো হয়। কাটলেটগুলো আমার সব কোট করা হয়ে গেছে, এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। কড়াটা আমি বসিয়ে দিয়েছি, ততক্ষণে কড়াটা গরম হোক। কাটলেটগুলো ভাজার জন্য আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সব কাটলেটগুলো ভেজে নেব। আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। খুব বেশি আঁচ দিলে কিন্তু ভালো হবে না। কাটলেটের এক পিঠটা আমি উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে কাটলেটগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। বাকিগুলো আমি এভাবেই ভেজে নেব। রেসিপিটা আমার হয়ে গেছে। আর এরকমই হারিয়ে যাওয়া নিত্য নতুন গ্রামীণ রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল লেখাটি সিলেক্ট করুন, যাতে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন, বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে কমেন্ট করে জানান যে রেসিপিটা আমার কেমন লাগলো, আর আগামী দিনে আপনারা কী ধরনের রেসিপি আমার থেকে দেখতে চাইছেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং আমার পাশে সর্বদা থাকুন। আমি গরম গরম দুটো কাটলেট নিয়ে নিয়েছি, খেয়ে দেখব কেমন হয়েছে। দেখুন ভেতরটা খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে। অসাধারণ হয়েছে বন্ধুরা।
আপনারা একবার বাড়িতে বানিয়ে এটা খেয়ে দেখুন, কিন্তু হোটেল বা রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনই হবে না।